হ্যালো, আমরা মুহতারাম আলোচকের জন্য একটু সমস্যার তাকবীর দিন। সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত আলোচককে তার মূল্যবান আলোচনা পেশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জ্যোতিত ব্যতীত আনন্দের লহরী বিশ্ব মানবতার খুশির দিন ওই কাফেরের সমাজে তশরিফ আনিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مغز قرآن روح ایمان مغز قرآن روح ایمان جان دل ہستے حب
رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محبت الشديد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم من برای وصل کردن آمدم من برای وصل کردن آمدم نه برای فصل کردن آمدم صلاة یا رسول الله عليكم سلام يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين এই সুন্দর মাহফিল এই মাহফিলের মোহতারাম সভাপতি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক অত্যন্ত মেধাবী রুহানি এবং ইরফানি একজন আলেম একজন আল্লাহর ওলি তার এই বার্ষিক মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে অভিনন্দন জানাই এবং সবার জন্য মহান আল্লাহ তাআলার রহমত কামনা করি। আল্লাহ তাআলা এই পরিশ্রমের এই সুন্দর মাহফিলকে আমাদের সবার জন্য ইহকালীন জীবনের কল্যাণ হিসেবে গ্রহণ করুন, কবুল করুন। পরকালীন জীবনে আমাদের নাজাতের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিন, আমিন। আমি আমার সম্মানিত শিক্ষক আদেশ করেছেন প্রতি বছরই বিভিন্ন সময়ে তিনি আমাকে বলেন, জগৎ জীবনের ব্যস্ততা সবকিছু মিলিয়ে সময় করা খুব দুঃসাধ্য হয়ে যায়, পরে ক্ষমা চেয়ে নেই, দোয়া চাই যেন এই মাহফিলে আসতে পারে। পবিত্র কোরআনের আল্লাহ পাকের যত সিফাতি নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সমস্ত নামগুলোতে আল্লাহ তাআলা মহব্বত, ভালোবাসা, দয়া, মায়া এবং করুণা দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার জাতি নাম, তার মূল নাম, তার ইসমে জাত হচ্ছে আল্লাহ, কিন্তু আর রহমান, আর রহিম, আল করিম, আস সত্তার, এই যে অসংখ্য নাম, প্রত্যেকটা নাম যদি আপনি জপেন, উচ্চারণ করেন, কি জোরে কি নিঃশব্দে, আর যদি ভাবেন এই নামের অর্থ কি,
আল্লাহ তাআলা আপনাকে তার অলিতে রূপান্তরিত করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক মহব্বত করে, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের সাথে শত্রুতা করবার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই, এটা তো ঠিক। সুবহানাল্লাহ। হিসাব যখন এত সহজ, হিসাব যখন এত সহজ সরল, তাহলে আমাদের জীবনে প্যাচ লাগে কোথায়? আমাদের জীবনে বিভ্রান্তি কোথায় আসে? আমাদের জীবনে লোভ থেকে আসে, হিংসা থেকে আসে, পরশ্রী কাতরতা থেকে আসে? অন্যের ভালো দেখলে যেখানে ভেতরে আনন্দ আসার কথা, সেখানে হিংসার সঞ্চার হয়। এই অবস্থা কেন? কোথাও না কোথাও, কোনো জায়গা না কোনো জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে আসার পেছনে আমাদের কারো দরখাস্ত লাগে নাই, ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় বিনা মূল্যে আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। মা বাবা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর অনুগ্রহ হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমার এই সুন্দর সৃষ্টির পেছনে আমার কোনো কন্ট্রিবিউশন, আমার কোনো অবদান নাই। এটা তো 100% সত্য কথা। তাহলে এই জীবন নিয়ে আমি অহংকার করি, দম্ভ করি, হিংসা করি, মানুষের ক্ষতি করি, নিশ্চয় কোনো না কোনো জায়গায় ঘটনা প্যাচ খেয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় হিসাবে গরমিল হয়ে গেছে। এবং এইটি যখন মানুষ বুঝতে না পারে, বুঝতে হবে তার উপরে শয়তানের ওয়াসওয়াসা ঝড়ের গতিতে চলছে। নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তানের ওয়াসওয়াসা তার ভেতরে প্রবাহিত হচ্ছে, তাকে সত্য জিনিস বুঝতেই দিচ্ছে না। এবং এটি যেতে 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 কোন জায়গায় যায়? 58টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে, তার মধ্যে 22টা রাষ্ট্রে আরবি ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। এর আরব, আমাদের পবিত্র কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি। আল্লাহ রাসূলের হাদিস আছে, আপনারা জানেন। কোরআনের ভাষা আরবি, আল্লাহ রাসূলের ভাষা আরবি, আখিরাতের ভাষা সুবহানাল্লাহ, বরকতপূর্ণ ভাষা। এই 22টি আরব রাষ্ট্রের 7টি রাষ্ট্র এই মুহূর্তেও মুসলমান ভাইয়েরা নিজেদেরকে হত্যা করছে। ইহুদি খ্রিস্টান ওখানে নাই, হিন্দুও নাই, বৌদ্ধ নাই, মুসলমান ভাইয়েরা মুসলমান ভাইদেরকে হত্যা করছে। এমনকি মসজিদে নামাজরত অবস্থায় বলছে, তোমার এই নামাজ হচ্ছে না, তোমাকে মারা ছাড়া কোনো পথ নাই। পেছন থেকে ব্রাশ ফায়ার করে মুসলমান ভাইদেরকে হত্যা করছে। পত্রিকা মিডিয়া দেখেন না আপনারা? ঘটনা কোথাও না কোথাও প্যাচ পেয়েছে, ঘটনা কোথাও না সর্বনাশ হয়ে গেছে। এই জন্যে পবিত্র কোরআনে ওয়ালি এবং মুর্শিদের কথা বলা হয়েছে। বলা হয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, আল্লাহ তাদের গ্যারান্টি দিয়েছেন, তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো চিন্তাও নাই। আমাদেরকে এই কথাগুলো এই সময়ে এত বেশি গুরুত্বপূর্ণ ভাবতে হবে, নিজে নিজেই ভাবতে হবে। ইসলাম তো 5 বছর পর থেকেই ইসলাম বুঝতে শুরু করেছি। আমি তো জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাড়া, দেশের বাইরে পড়ালেখা ছাড়া, ছোট ক্লাস 1 থেকে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত পড়াশোনা করেছি।
ইসলাম মনে হয় বুঝতে পারেনি, বুঝতে গিয়েই সমস্যা। আল্লাহ তাআলা মানুষকে দেহ এবং আত্মা দুইটার সমন্বয় তৈরি করেছেন। দেহটা এই প্রকৃতির সাথে আল্লাহ তাআলা এমন ভাবে কম্বিনেশন করেছেন, কোঅর্ডিনেশন করেছেন, এত সুন্দর করে সমন্বয় করেছেন, আমাদের মানব দেহটা এই প্রকৃতির আকাশ বাতাস, গাছপালা, ফলমূল, রাতের চন্দ্রের কিরণ, আকাশের দিবালোকের সূর্য, এগুলোর সাথে কিন্তু আমাদের এই বডিটা আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা পরিবেশ বিপর্যয়ের কথা বলি, হাজার হাজার কোটি ডলার পরিবেশ সংস্কারের জন্য খরচ করা হচ্ছে আজকে পৃথিবীতে। যখন মন চায় গাছ উজাড় করে দেই, পাহাড় কেটে ফেলি, নদীতে তেল ঢেলে দেই, আল্লাহর দেওয়া জিনিসগুলোকে অসুন্দর করি। এই জন্য আমাদের রোগ বালাই এগুলো এসে ধরে, কারণ এই প্রকৃতি আল্লাহ সাজিয়েছেন মানব দেহকে সুস্থ করবার জন্য, সুস্থ রাখার জন্য। সুবহানাল্লাহ। শীতের দিনে শীতের সবজি যদি খান, কোনো মেডিসিন শীতের দিনে আপনার খাওয়ার দরকার নাই, শীতকালীন কোন রোগ আপনার দেহে আক্রমণ করতে পারবে না, আল্লাহ সিস্টেম করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এইখানে বসে আমরা যে নিঃশ্বাস নেই, এই বাতাসে এমন পরিমাণ অক্সিজেন আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তার কুদরতের দ্বারা সারা পৃথিবীতে এই বাতাসে এয়ারের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। অক্সিজেন কমও না বেশিও না, বেশি একটু কম বেশি হলে আমাদের শ্বাসকষ্ট হবে। মুমূর্ষু রোগীরা যখন হাসপাতালে ভর্তি করি, অক্সিজেনের সমস্যা হয়, আমরা অতিরিক্ত অক্সিজেন দিই নাকের মধ্যে। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন, যাতে তার বান্দারা তাকে চিনে বুঝে তার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রকৃতি কত সুন্দর। মানুষকে আল্লাহ তাআলা খলিফা বানালেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার রাষ্ট্রদূত, আমার অ্যাম্বাসেডর। আল্লাহ বলছেন মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়ালি। এই কথা যখন বলেছেন, আল্লাহর মাথায় কিন্তু মুসলমান ছিল না। প্রত্যেকটা আশরাফুল মখলুকাত ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একা একাই মহান আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে বিচরণ করে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সমস্ত কিছু তৈরি করেছি, কিন্তু মানুষকে যে তৈরি করেছি, তার যে স্ট্রাকচার, তার যে ডিজাইন, এইটার ইঞ্জিনিয়ার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মানুষের কি সুন্দর দেহ গঠন, যেখানে নাক থাকার কথা, যেখানে চোখ থাকার কথা, আল্লাহর কুদরতের প্রকাশ ঘটিয়েছেন আল্লাহর সৃষ্টির মাধ্যমে। লাকাদ কাররামনা বানি আদম। আমি এভাবেই আদম সন্তানকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করেছে। সুবহানাল্লাহ। সেই মানুষ যার পৃথিবীতে অস্তিত্বের পেছনে, চলাফেরার পেছনে যার এক পয়সা কোনো কন্ট্রিবিউশন নাই, অবদান নাই, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন, আবার কখন পৃথিবী থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন তার কোনো গ্রিন সিগন্যাল, কারো কোনো, তাহলে কি অবস্থায় আমাদের জীবন? সূর্য উঠে সূর্য অস্ত যায়, একটু ভাবলে আমাদের জীবনের পরিবর্তন হয়। এই ভাবনার জায়গাটি ঠিক করে দেওয়ার জন্যই এই দরবারগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, এই দরগাগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। 1100 বছর আগে উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর কুতুবদের মাধ্যমে, বুজুর্গান দ্বীনের মাধ্যমে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি আধুনিক কালে এই নামটি উচ্চারণ করলে বাংলাদেশের কিছু মানুষ কেমন কেমন জানে করেন। আপনারা জানেন 850 বছর আগে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশে যেদিন আসেন,
যখন আসেন মাত্র 7.5 বছরের মধ্যে 98 লক্ষ অমুসলমান তার হাতে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখেন, কোন দল করতে হয় নাই, সংগঠন করতে হয় নাই। ঘটনাটা কি? সুতরাং এই দেহ যেটি আল্লাহ তাআলা প্রকৃতির সাথে সুন্দর করে তৈরি করেছেন, সামঞ্জস্য করে, আর ভেতরে যা দিয়েছেন আপনারা সবাই জানেন, সেটাকে আমরা রূহ বলি। আর রূহ, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার সাহাবীরা বলেন রূহটা কি কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তোমার প্রতিপালকের পক্ষ থেকে এমন এক ওয়ার্ডার, এমন এক পাওয়ার তোমার ভিতরে আল্লাহ তাআলা ইনজেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার, শক্তিতে মানুষ শক্তিমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নাফাখতু ফীহি মির রূহি, তার ভিতরে আমার পাওয়ার আমি ইনজেক্ট করেছি, পুশ করে দিয়েছি। এবং এই জন্যই আমরা এত সুন্দর সুন্দর কথা বলি, খাই। বিবেক, বিবেচনা, শক্তি ওই পাওয়ার হাউস থেকে সব পরিচালিত হচ্ছে। তাহলে দেহের যদি রোগ হয়, আমরা দুনিয়ার শত ডাক্তারের কাছে যাই, 3 দিন 7 দিন আগে সিরিয়াল দেই, ডাক্তারের কাছে যান নাই জীবন, এরকম লোক এখানে পাওয়া যাবে না। একবার না বহুবার যাওয়া হয়েছে, আমি নিজেও গিয়েছি, দেশে বিদেশে। আবার চিকিৎসা করতে যেন ঠিক মতো স্থায়ী বন্দোবস্ত করেছি আমরা হেলথ ইন্স্যুরেন্স করি, যাতে আমার টাকা পয়সা অটোমেটিক ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, আমার চিকিৎসা হয়। তাহলে দেহের রোগের চিকিৎসা হলে দুনিয়ার কত ডাক্তারের কাছে আমরা যাই, কত চিকিৎসকের কাছে যাই। আর আত্মা মহাশক্তি, পাওয়ার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেই পাওয়ার আমার ভিতরে দিয়ে দিয়েছেন, সেই আত্মার কি রোগ হয় না? আত্মার কি সমস্যা হয় না? আত্মার রোগ হয় না হয় এটা চেনার জন্য গায়ে জোর আসলে যেমন বুঝে যায় রোগ সমস্যা শুরু হয়েছে। আত্মা রোগাক্রান্ত হয় কিনা তা বোঝার জন্য শত শত আলামত আছে। আল্লাহর ওলিরা এই আলামত গুলো একটা একটা করে বলে দেয় এবং তার চিকিৎসা করবার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। তারা হলেন চিকিৎসক, তারা ডাক্তার। সত্য কথা বলতে যদি আপনার ভালো না লাগে, মিথ্যা কথা শোনার পরে যদি আপনি নিশ্চুপ করে থাকবেন, বুঝতে হবে আপনার আত্মজগৎ রোগাক্রান্ত হয়ে গেছে। বোঝা যায় না? বুঝতে হবে আত্মার মধ্যে রোগ শুরু হয়ে গেছে। এই রকমের অসংখ্য সিমটম আপনি নিজে নিজে চিন্তা করলে, আমি একটা বললাম তো, অনেক সময় দরকার এই লাইনে বলতে গেলে। একটা শুধু বললাম, এবার নিজে নিজেই উদ্ধার করতে পারবেন কি পরিমাণ রোগে আমি আক্রান্ত হয়ে আছি। এই আকাশ অনেক বিশাল, আল্লাহর সমুদ্রগুলো কত বিশাল, আল্লাহর পৃথিবী কত বিশাল। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, এক ভাগে প্রাণী বাস করে স্থল, ওই 1 ভাগের আবার 27 ভাগের মধ্যে মাত্র মানুষ বাস করে। কত ছোট জায়গায় বাহাদুরি করে, কত ছোট জায়গায় বসবাস করে মহাপ্রকামশালী আল্লাহর সাথে আমরা অধ্যুত্ব করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর বন্ধুদেরকে চিনি না, আল্লাহর বন্ধুদের পাশে গিয়ে বসি না। আমার ক্ষমতা কোথায়? কিসের অহংকার? এই জন্যে কোরআনে এবং হাদিসে ওলামায়ে কেরাম ওয়াজ এগুলোর উপরে অনেক করেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে যারা বিশ্বাস করে তারা গভীরভাবে মজবুত করে আল্লাহকে ভালোবাসে। আমি বিশ্বাস করি কোন মুমিন, কোন মুসলমান, কোন মুসল্লি আল্লাহকে যদি ভয়ের চাইতে ভালোবেসে বাঁচতে পারে, ইহকালেও তার দ্রুত মুক্তি ঘটবে এবং পরকালে তার মুক্তি তাড়াতাড়ি হবে। সুবহানাল্লাহ।
ভয়ের চাইতে ভালোবাসার শক্তি বেশি। দুনিয়াতে একজনে ধমক দিয়ে কাজ করান, দেখবেন 5টার মধ্যে 3টা ভুল করে বসে আছে, কারণ ভয়ে ভয়ে করে। আর তার স্বাধীনতা দিয়ে, তার পরিবেশ দিয়ে, তার নিরাপত্তা দিয়ে আপনি কাজ করতে দেন মহব্বতের সাথে, দেখবেন আপনার কাজ যা দিয়েছেন তার চাইতে উন্নত কাজ, শিল্পমণ্ডিত কাজে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। মহব্বতের এত ফজিলত। আজ মোহাব্বত দর্দ হো সফি শামাদ, আজ মোহাব্বত দর্দ হো সফি শামাদ, আজ মোহাব্বত দর্দ হো সফি শামাদ। হযরত জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মহব্বত যদি অন্তরে থাকে, এই মহব্বতের কারণে তোমার ভেতরে যদি অন্যায় চিন্তা, অন্যায় আচরণ, খারাপ চিন্তা থাকে, তোমার ভিতরে যদি মহব্বত জায়গা দিয়েছো, ওই মহব্বতের কারণে তোমার ভিতরে খারাপ জিনিস, ভেতরের তলানিতে পর্যন্ত যে খারাপ জিনিসগুলো জমে আছে, আল্লাহ সেগুলো তোমার ভিতর থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আজ মোহাব্বত দর্দ হো সফি শাওয়াদ, আজ মোহাব্বত দর্দ হো সফি শাওয়াদ। আর তোমার ভেতরে যদি কোনো রোগ থেকে থাকে, তোমার ভেতরে যদি আল্লাহর মহব্বত, সৃষ্টির মহব্বত, নবী পাকের মহব্বত যদি প্রতিষ্ঠিত হয়, তোমার ভিতরে দুনিয়ার কোনো রোগও আর বাসা বাঁধতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, মহব্বত যদি হৃদয়ে থাকে, লোহাটাও মমের মতো মনে হবে। সুবহানাল্লাহ। আর ওই মহব্বত যদি না থাকে, মম দেখলেও লোহা লোহা মনে হবে, ওটার কাছে যাইতে। আল্লাহর নবী মহব্বতের ওয়াজ করেছেন, এবং একটু আগে যারা ওয়াজ করেছেন হাদিসটা কোটও করেছেন আপনাদের সাথে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, পিতা মাতা এবং পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পৃথিবী যেমন বড়, আল্লাহর সমুদ্রগুলো যেমন বড়, মানুষকে এর চাইতেও বড় করে তৈরি করা হয়েছে, কিন্তু নিজের সম্পদ মূল্য তো বুঝতে হবে। এই বুঝার জন্য আল্লাহর ওলিদের দরবারে যুগে যুগে মানুষেরা গিয়েছেন এবং বায়াত হয়েছেন এবং সংস্পর্শে গিয়েছেন, নিজেরা পরশপথে রূপান্তরী হয়েছে। সুবহানাল্লাহ। হযরত রুমি বলছেন, সদ বসে ইশকে খুশসাও দায়েমা, এই তাবিবে জমলে ইল্লাত হয় মৌসাদ বসে ইশকে খুশসাও দায়েমা, এই তাবিবে জমলে ইল্লাত হয় মা। হে মহব্বত, তোমাকে অভিনন্দন। মানব জীবনে তোমার চাইতে বড় পুরস্কার পৃথিবীতে আর কোনোটা নাই। সুবহানাল্লাহ। মানুষের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ মহব্বতের চেতনা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন, তাহলে একটা সেকেন্ড পৃথিবীতে টিকে থাকা সম্ভব ছিল না। সদ বসে ইশকে খুশসাও দায়েমা, এই তাবিবে জমলে ইল্লাত হয় মা। হে মহব্বত, তুমি সারা পৃথিবীর সমস্ত রোগের মহৌষধ, তুমি স্টালিন, তুমি লেনিন, সারা পৃথিবীর দার্শনিক, সারা পৃথিবীর মহাবিজ্ঞানী তুমি। হে মহব্বত, তোমার ভিতরেই সবকিছু আছে। সুবহানাল্লাহ। এটি বোঝার জন্য কুনু মা'আস সাদিকিন, ওই যেহেতু সংক্ষেপ করব, কুনু মা'আস সাদিকিন, সৎ সাধক লোকের তোমরা সংস্পর্শে যাবে। সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তালে তোরা তালে কোনাদ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের ছেলেমেয়েরা সর্বনাশ হয়, সর্বনাশ হয়ে যায়। কার সাথে মিশে, সকালে বিকালে দুপুরে, কার হাতে কি দেখে, কার সাথে কি বলে, কোনো খবর রাখি না। ছেলে মেয়ের সঙ্গ ঠিক করে দিবেন। ছেলে মেয়ে কার সাথে মিশে একটু কষ্ট করে সময় নিয়ে একটু খোঁজ খবর রাখবেন। আধা ঘন্টা 10 মিনিট যতটুকু সময় পান, আল্লাহ তাআলা বরকত দিবে। এটা মা বাবার দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব। এবং আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলছেন, এই কবিতাগুলো আমি প্রায় যেখানে যাই সেখানেই বলার চেষ্টা করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন
ক্লাস নেই, ফার্স্ট ইয়ার থেকে পিএইচডি পর্যন্ত সব জায়গাতে এই ফিলোসফিটা আমি দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ, ছেলেমেয়েরা বুঝে, তারা শেয়ার করে, উপলব্ধি করে, আলহামদুলিল্লাহ। हर के ख्वाहद हम नशीनी बखुदा गुन शीनद दर हुजूर औलिया हर के ख्वाहद हम नशीनी बखुदा गुन शीनद दर हुजूर औलिया। কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, আল্লাহর নূরের তাজাল্লি কেউ যদি উপলব্ধি করতে চায়, হে মানুষ, তাকে বলো সে যেন আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে পড়ে। আর কে খার হামনে শিনি বখোদা গুনে শিনাত তার হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে বো আউলিয়া বেহতর সাদ সালে তোয়াত বিরিয়া। একটা মুহূর্ত আল্লাহর ওলির দরবারে বসে থাকা, একটা মুহূর্ত আল্লাহর ওলির সংস্পর্শে থাকা 100 বছর নিরহংকার ইবাদতের চাইতে শ্রেষ্ঠত্ব হতে পারে। নিরহংকার 100 বছরের, বেহতারা 7 সাল, 7 মানে 100, সাল মানে বছর, 100 বছরের ইবাদতে বিরিয়া, নিরহংকার এমন ইবাদত যে ইবাদতে কোনো অহংকার নাই। এরকম 100 বছরের ইবাদত করলে আপনার আত্মার যে পরিশুদ্ধতা যে পর্যায়ে আসবে, আল্লাহর ওলির দরবারে গেলে একটা মুহূর্ত সান্নিধ্যে থাকলে তার চাইতে বেশি আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিতে পারে। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বো আউলিয়া বেহতর সাদ সালে তোয়াত বিরিয়া গার তো সঙ্গে খরো মরমর শবি গার তো সঙ্গে খরো মরমর শবি চুনবে সাহেব দিল রসি গো হর শবি। পাপ করতে করতে, মিথ্যা বলতে বলতে, প্রতিবেশীর প্রতি জুলুম করতে করতে, ঘুষ খেতে খেতে, জীবনে অপবিত্র কাজ করতে করতে তোমার হৃদয়ে পঙ্কিলতার পাথর জমে গেছে, কষ্টি পাথর হয়ে গেছে, হৃদয় কালো হয়ে গেছে। আল্লাহর বুজুর্গ ওলির কাছে যদি তুমি যাও, তোমার ওই পাথর মুক্তা মণি এবং ডায়মন্ডে পরিণত হবে। গার তো সঙ্গে খরো মরমর শবি চুনবে সাহেব দিল রসি গো হর শবি। আপনাকে বুঝতে হবে আল্লাহ হচ্ছেন শিক্ষক। কার শিক্ষক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। সুবহানাল্লাহ। সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষকতা করেছেন কার? প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত সাহাবায়ে কেরাম কার দরবারে বসেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছেন। এক মুহূর্তে, এক ঘন্টায়, এক দিনে এক একজন সাহাবী কান নুজুম, নক্ষত্রে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস আপনারা পড়েন, এটি সম্ভব। আল্লাহর সিস্টেম হচ্ছে এটা, আল্লাহর সিস্টেম হচ্ছে এটা, আল্লাহর প্রকৃতির বিধান হচ্ছে এটা, এটি হবেই। এই জন্যে মাথার মধ্যে যত ধরনের জড়তা, চিন্তা, কে কোন ইসলামের কথা বলে, এই সব মাথা থেকে ছেড়ে দেন। আপনি আপনার পারিবারিক ভাবে পরিবেশের কাছে, বাপ দাদার কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে যে ইসলাম আপনি বুঝতে পেরেছেন, ওই ইসলামের উপরে আমল করেন। আর খাঁটি বুজুর্গ আল্লাহর ওলির দরবারে গিয়ে সবক নেন, বায়াত হন এবং ইবাদতের পরিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধতা শিক্ষা দেন। আল্লাহ তাআলা আপনাকে ওলিতে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। কে মতবাদ করতে যখন জবাব দেওয়ার কোনো দরকার নাই আপনার। দুনিয়াতে ভালো কাজ করেই তো জীবনে সময় পাওয়া যায় না। আপনি খারাপ কাজ, নেতিবাচক কাজ, তর্ক বিতর্ক, এগুলো করার সময় কোথায় আপনার? এই জন্য আমরা তাকওয়ার অনেক ব্যাখ্যা শুনি। মানুষ যা কিছু চিন্তা করে, চিন্তাটা যদি ভালো করে, ভালো চিন্তা করতে কোনো পয়সা লাগে বলেন? কত সহজ কথা দেখেন। ভালো চিন্তা করতে কোনো পয়সা লাগে না,
যেমন বাতাসে অক্সিজেন আল্লাহ দিয়েছেন, এটা কিনে কিনে আমাদের নিঃশ্বাস নিতে হয় না। এটা কিনে কিনে যদি নিঃশ্বাস নেওয়া হতো, বোতল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে দুর্ঘটনা প্রতিনিয়ত মানুষ পতিত হতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ভালো চিন্তা যেটা করি আমরা, চিন্তা করতে পয়সা লাগে না। ভালো কথা বলতে পয়সা লাগে? লাগে না। ভালো কাজ করতে আপনি যে কাজটা করার ক্ষমতা আছে, ওইটা ভালো কাজটা করবেন। আপনি খারাপ কাজ আছে, ভালো কাজ আছে, খারাপ কাজ আছে, ভালো কাজ, আপনি ভালোটা বেছে বেছে করবেন। কোনো সমস্যা আছে? এই তিনটা কাজ যদি আপনার জীবনে আপনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন, আপনি ভালো চিন্তা করবেন এবং মনে মনে ভাববেন আমার চিন্তা পৃথিবীর কোনো কিছু যে কোনো কেউ জানার আগে আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেছেন। সুবহানাল্লাহ। চিন্তা রাতে করেন, দিনে করেন, সকালবেলা করেন, দুপুরবেলা করেন, যখনই আপনার চিন্তা হয়েছে আপনি ভালো চিন্তা করবেন এবং খারাপ চিন্তা ভালো চিন্তা যা কিছুই আপনি করবেন, আপনি মুহূর্তেই মনে করবেন দুনিয়ার কেউ জানার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তাটা জেনে ফেলেছেন। সুতরাং ভালো চিন্তা করলে আপনার অন্তর জগতে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। যা করতে পয়সা লাগে না, কিন্তু আপনি যা চিন্তা করেছেন সেই অনুযায়ী মানুষ কথা বলে। যেহেতু ভালো চিন্তা আপনি করেছেন, আপনি ভালো কথা বলার চেষ্টা করবেন এবং মনে রাখবেন দুনিয়ার যেই কথাটা আপনি মুখ দিয়ে বলছেন, পৃথিবীর কোনো মানুষ কোনো প্রাণী শোনার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আপনার কথা শুনে ফেলেছেন। রাতের অন্ধকারে কাজ করেন, গভীরে কাজ করেন, সকালে কাজ করেন, দেশে বিদেশে যেখানেই কাজ করেন, মনে রাখবেন আপনার কাজটি দুনিয়ার কেউ দেখার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজটি দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালো চিন্তা, ভালো কথা, ভালো কাজ সবকিছু কে আগে দেখে? এটার নাম হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এরা হলো মুত্তাকি। তাকওয়ার মুত্তাকি বোঝার জন্য তো তাফসীরের প্রয়োজন হয় না, সহজ পথ। এটি হচ্ছে সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম পেতে কষ্ট নাই, আল্লাহ সহজ করে দিয়েছে। এই জন্য মাথা থেকে যত কুসংস্কার আছে, গোড়ামি আছে, অন্ধত্ব আছে, বেয়াদবি আছে, সব ঝেড়ে ফেলে ইসলাম হলো শান্তি। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম অর্থই শান্তি, ইসলাম অর্থই বিনয়ী। যে মুসলমান সে বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। রাসূল পাকের জীবনের 63 বছর, আমরা যত বড় আলেম হই আজকের যুগে, আমরা রাসূলের জীবনের পাশে দাঁড়াইতে আলেমরাও ভয় করি, কারণ মিলে না অনেক কিছু। আল্লাহ। আলেমরা আমরা রাগ করি না? আলেমদেরকে রাগ করে মসজিদে ইমামদেরকে দেখেন না রাগ। আমিও কিন্তু ইমাম, আমি 22 বছর আমার এলাকায় ঈদের নামাজ পড়িয়েছি। 22 বছর ইমামতি করেছি আমি। তো এই আমি ইমামের অংশ। তো ইমাম সাহেব রাগ করে না, এটা বদ আখলাক। আল্লাহ রাসূলের জীবনে রাগ নেই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ মানুষকে ভালোবেসেছেন, ভালোবাসা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, চরম নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন, অশ্রু বিসর্জন দিচ্ছেন। কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন নাই, কাউকে একটা গালি দেন নাই, কাউকে আক্রমণ করার জন্য কোনো বাহিনীও তৈরি করেন নাই। আবার যেদিন মক্কায় ফিরে আসেন, হাজার হাজার সাহাবী সোনার পরশ পাথরের মতো মানুষগুলোকে নিয়ে মক্কার সমস্ত ব্যবসায়িক ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো ইহুদিদের দখলে ছিল। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে, ইহুদিদের ব্যবসায়ের জায়গাগুলো আমরা দখল করে নেই। আল্লাহর নবী বলেছেন, এটা তাদের সম্পদ, এখানে হাত দেওয়ার তোমার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। তো প্রতিবেশী
প্রতিবেশীর যে হক নষ্ট করি। নাম কিন্তু আব্দুর রহমান সাইফুল ইসলাম খান আমার নাম, ইসলামের তরবারি। আমি প্রতিবেশীর অধিকার নষ্ট করি, আমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি, আমি প্রচুর টাকা বেতন পাই, আমার ভাই বাজার করতে পারে না, তার খবরটা আমি নেই না। ইসলাম নিয়ে কি করবেন আপনি? মুসলমানের দাবি করে পরিচয় দিয়ে কি করবেন? পৃথিবীতে ইসলাম তো এসেছে এই সমস্যার সমাধান করার জন্য, ভুখা মানুষকে খাবার দেওয়ার জন্য, প্রতিবেশীকে ভালোবাসার জন্য, আত্মীয়তার সম্পর্কে দৃঢ় করার জন্য। যেই সমাজে নবী পাক এসেছিলেন সেই সমাজে আত্মীয়তার সম্পর্কে বিষ ধরেছিল, ক্যান্সার তৈরি হয়েছিল। স্বার্থের কারণে আত্মীয়তাকে অস্বীকার করত, মেয়ে শিশু সন্তানদেরকে জীবন্ত কবর দিত। একটা বর্বর অসভ্য সমাজ আল্লাহ নবী এসেছিলেন এই জায়গায় হাতের কাজ করতে, এই জায়গায় সংস্কার করতে, এবং করে তিনি শতভাগ সফল হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমি আমার কথা শেষ করব, শুধু আপনাদের কাছে আবেদন করে যাই, আপনাদের কাছে নিবেদন করে যাই, আমরা ধৈর্য, সফলতা, ধৈর্য, বিনয়, মহব্বতের সাথে মুসলমানিত্বের জীবন আমরা পরিচালনা করি, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবে। ধৈর্য, বিনয় এবং মহব্বতের সাথে আমরা আমাদের জীবন যাপন করি। ধৈর্য কিন্তু কোরআনিক ফিলসফি। এই ধৈর্য একটা শব্দ, সবর একটা শব্দ, এটি কোরআনিক ফিলসফি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ বলছেন আমি আছি। এই কথাটা কে বলছেন? আমরা ঘন্টায় ঘন্টায় যে ধৈর্য হারাই, তা আল্লাহ আমাদের সাথে কেন থাকবেন বলেন? আল্লাহ তো একবারে ক্লিয়ার করে লাইন করে এক সেন্টেন্সে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ইমানদারের কাছে যতক্ষণ থাকবে ধৈর্য, ততক্ষণ আল্লাহ তার সাথে থাকেন। সুবহানাল্লাহ। যখনই ধৈর্য ছাড়া হবেন তখন জীবনের ভোগান্তি শুরু হবে এবং বিপদের উপরে বিপদ এসে সওয়ার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে তুমি আগে ধৈর্য ধরবে, তারপরে সালাত কায়েম করবে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে তোমরা প্রার্থনা করবে, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলগুলো করবার তৌফিক দান করুন, আমিন। রাসূল পাকের জীবনের 63 বছরের জীবনের তার আবির্ভাবের সময় থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত বেশি কিছু দরকার নেই। বাংলা ভাষায় আমি যতটুকু ইনফরমেশন আমার কাছে, প্রায় 123-24 জন রাইটার নবী পাকের উপরে জীবনী লিখেছেন, রাসূল চরিত্র লিখেছেন। বাংলাগুলো পড়েন আর প্রতিনিয়ত রাসূলের জীবনের পাশে আমি নিজেকে একটু একটু করে দাঁড় করাই, তাহলে দেখবেন জীবন ফলে ফুলে সুশোভিত হবে। আল্লাহ তাআলা সেই খোশ নসিব এবং খোশ আমলগুলো আমাদেরকে করবার তৌফিক দান করুন। এবং এই বরকতময় মাহফিলে আমরা যে উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটি এমন একটি দরবার, এখানে শুধু জিকির আজকার শানে রিসালাত শুধু না, এটি এমন একজন মানুষের দরবার যিনি বাংলাদেশে টাইটেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এত বড় মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস নিয়ে পিএইচডি করেছেন এবং অত্যন্ত জটিল বিষয়ের উপরে পিএইচডি করেছেন। এটি এই এলাকার মানুষের জন্য একটি সৌভাগ্য যে তার মতো একজন মানুষ এই চতুর্দিকে আমি 2 বার আসলাম, আমার আসতে কেমন ভয় লাগে যে জঙ্গলের মধ্যে মানে ঢুকে যাচ্ছে। এমন একটা জায়গায় তিনি তার দরবার তৈরি করেছেন, বক্তব্য করেছেন, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদেরকে কাছে টেনে আত্মজগৎ এবং এই জাগতিক জগৎ সমৃদ্ধ করবার জন্য তিনি মেহনত করছেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আল্লাহ তাআলা তার সাথে আমাদেরকে থাকবার তৌফিক দান করুন এবং আমরা যেন এই দরবারে সহযোগিতা করতে পারি, এই মসজিদ মাদ্রাসা সহযোগিতা করতে পারি এবং আমাদের ইহকালীন পরকালীন
কল্যাণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আমি আমার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।